رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم সূরা বাকারা কোরআনের দ্বিতীয় সূরা আলিফ লাম মিম জালিকাল কিতাব জালিকাল কিতাব লা রাইবা এই যে কিতাব লা রাইবা নেই কোনো সন্দেহ ফিহে মধ্যে এর হুদান পথের পরিচালনা বা গাইডেন্স লিল মুত্তাকিন যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচতে চায়। এই যে কিতাব, যাতে সন্দেহ নেই, এই পথ দেখাবে তাদেরকে যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচতে চায়, অথবা যারা আল্লাহকে ভয় করে, অথবা যারা মুত্তাকি, অথবা যারা গড কশাস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস আনে অদৃশ্যে। এই লোকেরা, এদের আরো বিস্তারণ হচ্ছে যে এরা তারা যারা বিশ্বাস করে বা বিশ্বাস আনে অদৃশ্যে, ওয়ায়ুকিমুনাস সালাত, প্রতিষ্ঠিত করে ওহির অনুশীলন, স্থাপন অনুশীলন করে ওহির সংযোগ। ওয়াহিদ ভাই যেভাবে বলে, এরা তারা যারা স্থাপন অনুশীলন করে ওহির সংযোগ, অমিম্মা, আর তা থেকে দেয়, অমিম্মা রাযাকনাহুম, আর তা থেকে তারা দেয় যা তাদেরকে দেয়া হয়েছে, তা থেকে তারা দেয় যা তাদেরকে দেয়া হয়েছে। এখন এই রাযাকনাহুম ইউনফিকুন যদি কোরআনে আপনি দেখেন, রাযাকনা মানে হচ্ছে প্রোভাইড বা দেওয়া, আর ইনফিকুন হচ্ছে দান করা। এইটাকে পাওয়া যায় মূলত সম্পদ, অর্থকড়ির ব্যাপারে। কিন্তু এইখানে যদি আপনি দেখেন বা এই কোরআনের অন্যান্য জায়গায় যদি মেলেন, কম জায়গায় এটা মিলে যাবে হচ্ছে যে যে আল্লাহর কাছ থেকে যা পাওয়া যায়। মানে ওহির চর্চা করতে গিয়ে, আল্লাহর সাথে সংযোগ করতে গিয়ে, সালাত করতে গিয়ে যা পাওয়া যায় তা থেকে যারা দেয়, অর্থাৎ এইটা অর্থকরী ধন সম্পদ থেকে বেরিয়ে যাচ্ছে শব্দটা, যে তা থেকে যা তাদেরকে দেয়া হয়েছে সেখান থেকে দান করে। আল্লাহর সাথে সংযুক্ত হওয়ার পরে সেখান থেকে যা তারা পায় সেখান থেকে তারা দেয়। এখন এইটা তো ওহী, এবং এইটাকে আপনি ধন দৌলত অর্থকরীও কি এর সাথে ইনক্লুড হবে ঠিক এখানে? প্রশ্ন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর এরা তারা যারা বিশ্বাস আনে যা কিছু অবতীর্ণ হয়েছে তোমার কাছে। এখানে উপস্থিত হয়ে গেল একজন ব্যক্তি, নাম নেন নাই কিন্তু, ইলাইকা, আর এরা বিশ্বাস আনে যা কিছু অবতীর্ণ হয়েছে তোমার উপরে। এখন এই যে ইলাইকা, এইটাকে যদি অনির্দিষ্ট রাখা হয় তাহলে ব্যাপারটা কেমন হতে পারে? ওমা উনজিলা মিন কাবলিকা, আর অবতীর্ণ হয়েছে যা তোমার আগে। তো এখানে দেখা যাচ্ছে যে এই কিতাবেরই প্রথম রিসিপিয়ান্ট, এই কিতাবেরই প্রথম যিনি গ্রাহক ছিলেন তার ব্যাপারে বলা হচ্ছে যে আর যারা বিশ্বাস এনেছে যা তোমার উপর অবতীর্ণ হয়েছে, আর অবতীর্ণ হয়েছে যা তোমার আগে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা তাদের পরকালে নিশ্চিত বিশ্বাসী। ফার্মলি বিলিভ, তারা তাদের, অবিল আখিরাতি হুম, আর এরা তারা যারা পরকালে, অবিল আখিরাত, আর এদের পরকালে, হুম তারা, এরা ইউকিনুন নিশ্চিত বিশ্বাসী। ঠিক এই ফর্মুলায় যারা, যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদান মিন রাব্বিহিম, এরাই রয়েছে পরিচালনার উপরে, মিন রাব্বিহিম, তাদের স্রষ্টা প্রতিপালকের উপরে। এই যে
এই 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 লক্ষণ বা এই গুণ যাদের অর্জিত হয়েছে, যে অদৃশ্যে বিশ্বাস, আল্লাহর সাথে সংযুক্তির চেষ্টা, তার কাছ থেকে যা পায় সেখান থেকে দেয়, আর যা কিছু অবতীর্ণ হয়েছে এই ব্যক্তির উপরে এবং যা কিছু অবতীর্ণ হয়েছে তার আগে তাতে বিশ্বাস করে, এবং পরকালে তারা নিশ্চিত, এই ধরনের যারা তারা রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে দেয়া দেওয়া পরিচালনার উপরে, গাইডেন্সের উপরে। মানে প্রভু স্রষ্টা, যিনি স্রষ্টা প্রতিপালক, যিনি তার দেয়া পথের পরিচালনার উপরে এরা রয়েছে। উলাইকা হুমুল, আর এরাই তারা আল মুফলিহুন, যারা সফল। এই লোকেরা মানে সফলতা, সাকসেসফুল, এই যে এই লোকেরা, ঠিক এই কয়টা অপশন যাদের সাথে অ্যাডজাস্ট করবে তারাই সফল। যে অদৃশ্যে বিশ্বাস করবে, আল্লাহর সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করবে, যা কিছু আল্লাহর কাছ থেকে পাবে সেখান থেকে দিবে, আর এই ব্যক্তির উপর যা অবতীর্ণ হয়েছে সেটাই বিশ্বাস করবে, তার আগে যা এসেছে তাতে বিশ্বাস করবে, এবং পরকাল যে আছে তাতে তারা নিশ্চিত। এই ধরনের হলে পরে তারা রয়েছে হেদায়েতের উপরে, এবং তারাই একমাত্র সফল। এটা হচ্ছে এক পক্ষ। এই কোরআন মানুষদেরকে অ্যাড্রেস করে, মানুষদেরকে কোরআন মুখোমুখি করে। তো একদল মানুষ যারা আল মুফলিহুন, সফল। এরপরে আরেক দল লোক, ইন্নাল্লাযীনা কাফারু, ঠিক বিপক্ষের লোকেরা, যারা অবিশ্বাস করে। মানে কোনো ভ্রুক্ষেপ নাই, টোটাল ডিনায়াল যারা, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা অবিশ্বাস করে, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান। আনজার তাহুম, আনজার তাহুম, তুমি তাদেরকে সাবধান করো, আমলাম তুনজিরুহুম, অথবা তুমি তাদেরকে সাবধান নাই করো, লা ইউমিনুন, তারা বিশ্বাস আনবে না। তাহলে এইটা ক্যাটাগরিক্যালি ঠিক এর বিপরীত দিকের লোকেরা। একদল লোক বিল আখিরাতিহুম ইউকিনুন, পরকালে নিশ্চিত বিশ্বাসী। আর ঠিক এর বিপরীত লোকেরা কাফার, মানে টোটাল ডিনায়াল, পুরোপুরি কাফের, মানে পুরোপুরি যারা বিশ্বাস করে না। এদেরকে তুমি যদি সাবধান করো অথবা তুমি যদি সাবধান নাই করো, দুই ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে সমান, যে তারা বিশ্বাস আনবে না। কাতামাল্লাহু আলা কুলুবিহিম, মোহর মেরে দিয়েছেন আল্লাহ তাদের অন্তরের মধ্যে, ও আলা সামেহিম, তাদের কানের মধ্যে, ও আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের যে দৃষ্টি তার সামনে দিয়ে দিয়েছেন আবরণ। দেখেন, মানে তাদের যে অন্তর, এটা উম, ঢাকনা দেওয়া, তাদের যে শ্রবণ, এটার উপরেও সিলমোহর মারে মেরে দেওয়া আছে। তো এখন এই অন্তর দিয়ে তারা কি ভাবে না? মানে তারা কি ভাবতে পারে না? তারা কি শুনতে পারে না? অবশ্যই তারা ভাবতে পারে, তারা শুনতে পারে, কিন্তু সেটা, সেই ভাবনা আর সেই শুনতে পারা কোনোভাবেই একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে যেতে পারে না। যেমনি ভাবে তাদের দৃষ্টির সামনে আবরণ দিয়ে দিছে, মানে দৃষ্টি একটা, সামনে একটা পর্দা, তারা মানে তারা ওই ওই জিনিসগুলো, নির্দিষ্ট জিনিসগুলোই দেখে, সেগুলো তাদের চোখ ভেদ করে তার পিছনে যায় না, যেটা যেই চোখ ভেদ করলে পরে অদৃশ্যকে দেখতে পেত, সেটা হয় না। তো চোখের সামনে পর্দাটা তো আমরা জানি, যেই পর্দাটা আছে। আর চিন্তার যে বধিরতা, শোনার যে বধিরতা, তো এগুলা পুরোপুরি মূলত হচ্ছে যে পৃথিবীর বস্তুর চিন্তার বাইরে যারা চিন্তা করতে পারে না, তারাই অবিশ্বাসী। তাদের অন্তরে মোহর মারা, যাদের কানে কানে বধিরতা দেয়া হয়েছে, যাদের চোখের সামনে আবরণ দিয়ে দেয়া হয়েছে, ওয়ালাহুম আযাবুন আজিম, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। ওয়ামিনান নাস, তাহলে দ্বিতীয় একটা গ্রুপ আমরা পেলাম যারা কাফের, বা যারা টোটাল ডিনায়াল বা অবিশ্বাস। দ্বিতীয় একটা গ্রুপ, এখন তৃতীয় একটা গ্রুপ গ্রুপ আসছে। অমিনান নাস, মানুষদের মধ্যে থেকে আছে, মান ইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, বিশ্বাস এনেছি আল্লাহর উপরে, অবিল ইয়াউমিল আখিরে,
এবং পরকালের উপরেও। অমাহুম বিমুমিনুন, এরা, এই লোকেরা বিশ্বাসী নয়। তাহলে বুঝা গেল একদল পেলাম যারা টোটালি অবিশ্বাস করে। এখানে তৃতীয় দলটা পাওয়া গেল যারা বলতেছে যে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলতেছেন যে অমাহুম বিমুমিনুন, এরা আসলে বিশ্বাসী নয়। তারা বলে যে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, কিন্তু আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যে এরা আসলে বিশ্বাসী নয়। ইউখাদিউন আল্লাহ, এরা ধোঁকা দিতে চায় আল্লাহকে, আল্লাযীনা আমানু, এবং বিশ্বাসীদেরকে। ওমা ইয়াখদাউনা, মূলত তারা ধোঁকায় ফেলে না ইল্লা আনফুসাহুম, শুধু তাদের নিজেদেরকে। তাদের এই যে যে ধোঁকা দেওয়ার প্রবণতা, এইটা আসলে তাদের নিজেদেরকেই নিজেরা ধোঁকায় ফেলে। ওমা ইয়াশউরুন, তবে তারা এটা অনুধাবন করতে পারে না, টের পায় না। মানে তারা যে আত্মপ্রতারণায় লিপ্ত, আত্মপ্রবঞ্চক, এরা এইটা টের পায় না, চেতনা পায় না, অনুধাবন করতে পারে না, বা রিয়েলাইজেশন নাই। এই মানুষগুলাই সমাজে চারদিকে ভর্তি। মানে কথা বলার সাথে সাথে আল্লাহ, কথা বলার সাথে সাথে পরকাল, তারা মুখে মুখে বলে, কিন্তু এইগুলা যে তারা আত্মপ্রতারণা করতেছে, এটা তারা টের পায় না, বুঝতে পারে না। কারণ আমি যদি বলি আল্লাহ বিশ্বাস করি, আমি যদি বলি পরকাল বিশ্বাস করি, তো আমাকে তো এটা যাচাই করতে হবে। আমি যদি এটা যাচাই না করি, আসলে আমি আমাকেই প্রতারণা করি, আমি আমাকে প্রবঞ্চনার মধ্যে ফেলে দিই। যদি আমি যখন আমার মেয়েকে বিয়ে দিতে যাব, কেউ যদি বলে এই ছেলেটা এই বুয়েটে পড়ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তো আমি ঠিক এই একটা কথার উপর বিশ্বাস করি কি আমার মেয়েটাকে বিয়ে দিব, না আমি এটা চেক করব। বা আমি যখন বাজারে মাছ কিনতে যাই, বা আমি যখন একটা জমি কিনতে যাই, আমি কিনবো যদি বলি, কিনবো বললে কি আমি বলে ফেলি, না এটাকে আমি যাচাই করি? তো আমি যদি যাচাই না করি, তাহলে তো আমি নিজে প্রবঞ্চিত হই, প্রতারিত হই। বিষয়টা এমনই, আমি যদি বলি আল্লাহ বিশ্বাস করি, আমি যদি যে বলি পরকালে বিশ্বাস করি, এর অর্থ হচ্ছে আমাকে যাচাই করতে হবে, আদারওয়াইজ আমি প্রবঞ্চিত হব, প্রতারিত হব। মানে আমি শুধু আল্লাহর সাথে প্রতারণা করতে চাইবো, বিশ্বাসীদেরকে প্রতারণা করতে চাইবো মুখে মুখে বলে, কার্যত এটা আমি যাচাই করি নেই না। এটা এই কারণে হয় যে এই শোর নাই আমার, এই চেতনা নাই, আমার এই অনুধাবনের শক্তি নাই, রিয়েলাইজেশন নাই। এদের ক্ষেত্রে কি হয়? ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরে আছে রোগ। ফাজাদাহুম আল্লাহ মারাদান, বাড়িয়ে দিয়েছেন আল্লাহ এদের রোগ। অন্তরে রোগ আছে, ফাজাদাহুমুল্লাহু মারাদান, বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাদের তাদের আল্লাহ রোগ। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। দেখেন, একটা হচ্ছে আযাবুন আলীম, আজিম, মহাশাস্তি। আর আলিম মানে হচ্ছে যে কষ্টদায়ক, পীড়াদায়ক, কঠিন। বিমা কানু ইয়াকযিবুন, এই কারণে যে তারা মিথ্যা বলেছে। দেখেন, এই যে একবার বললো মানে চেতনা নাই, আরেকবার বললো যে মিথ্যা বলতেছে, এর অর্থটা কি? মানুষ কি স্বেচ্ছায় এই ধরনের হইতে পারে? আসলেই মানুষ স্বেচ্ছায় এমনই হয়ে থাকে, মানে নিজেকে কনভিন্স করে রাখে আল্লাহ বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, চেক করে দেখে না, শুধু দুনিয়া ভোগ করে। তো এরা আসলে মিথ্যাই বলে। মানে এই যে তারা বলে যে আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, এটা আসলে তারা মানে মিথ্যাই বলে, যেহেতু তারা যাচাই করে নেয় না, এটাকে ঘাটিয়ে দেখে না। ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, যে পৃথিবীতে বিপর্যয় তৈরি করো না। তো তুফসিদু বলতে মানে তুফসিদু ফিল আরদ, তো এটা আসলে ওয়াহিদ ভাই যেভাবে বলে যে বিশ্বাসগত, মানে বিশ্বাসের দাবি করা, মিথ্যা দাবি করা। এখানেও প্রসঙ্গটা তাই, যখন তাদেরকে বলা হয় যে তোমাদের তো বিশ্বাস নাই, লা তুফসিদু ফিল আরদ, মানে এই বিপর্যয়টা করো না, বলো না যে আমি বিশ্বাসী। যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, এই বিপর্যয় তোমরা পৃথিবীতে করো না, কলু, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, বরং আমরাই তো মূলত, তারা বলে মূলত আমরাই তো মুসলিহুন, যে মানে সংশোধনকামী, মানে সব দিক ঠিকঠাক রাখতেছি। মানে মুসলিহুন তো হচ্ছে যারা নিজেদেরকে
সঠিক রাখে বা সঠিক করে বা নিজেদেরকে সংশোধন করে নেয়, তো তারা এরা নিজেরা একটা দাবি করে যে না আমরাই আমরাই তারা। কিন্তু কার্যত তো তাদের সংশোধন হয় না, যেহেতু তারা যাচাই করে না, তাদের পরিশুদ্ধি নিবেদন রাখে না, তারা আল্লাহর সাথে সংযুক্ত হয় না, হওয়ার চেষ্টা করে না। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, নিঃসন্দেহে এই লোকেরাই বিপর্যয়কারী, নিঃসন্দেহে এই লোকেরাই বিপর্যয়কারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা এটা টের পায় না, তারা এটাকে অনুধাবন করতে পারে না। ওয়া ইযা কিলা লাহুম আমিনু, এই যে দেখেন এই লোকদেরকেই, এরা তো বলে আল্লাহ বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, এই লোকদেরকেই ডাকা হচ্ছে। ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমানু কামা আমানান নাসু, বিশ্বাস আনো যেভাবে মানুষেরা বিশ্বাস করেছে, মানে এই লোকেরা তো প্রতারক, আল্লাহকে প্রতারণা ধোঁকা দিতে চায়, বিশ্বাসীদেরকে ধোঁকা দিতে চায়। এই যে একটা গ্যাপ আছে তাদের মধ্যে, তাদের কথা এবং কাজে মিল নাই, তো তাদেরকে এখন ডাকা হচ্ছে তোমরা তো আসো, তোমরা তাদেরকে বলা হচ্ছে যে বিশ্বাস আনো তোমরা যেভাবে বিশ্বাস এনেছে মানুষেরা। অর্থাৎ একদল লোক ছিল যারা 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 বিশ্বাস ধারণ করত, যাদেরকে উদাহরণ দেওয়া যেত, এই যে আলী, এই যে ওমর, এই যে আবু বকর। আমি ঠিক এমনি বোঝার জন্য নামগুলা নিলাম, ঠিক মানে এই ধরনের নাম থাকতে হবে এমন নয়। যে এই যে লোকগুলা, এই যে এরা বিশ্বাসী, এদের মতো বিশ্বাস আনো, মানে যারা অদৃশ্যে বিশ্বাস করে, যারা মানে ওহির অনুশীলন করে, আর তারা যা পায় সেখান থেকে তারা দান করে, আর যারা এই রাসূলের উপর যা অবতীর্ণ হয়েছে তা বিশ্বাস করে, এবং এর আগে যা অবতীর্ণ হয়েছে তা বিশ্বাস করে, এবং পরকালে নিশ্চিতভাবে বিশ্বাসী, ঠিক এই লোকটার মতো বিশ্বাস আনো। তাদেরকে ডেকে বলা হচ্ছে যে ঠিক এই যে লোকেরা বিশ্বাস এনেছে এদের মতো বিশ্বাস আনো। কলু, তখন এরা বলে আনু উমিনু, বিশ্বাস আনবো কি, কামা আমানা সুফাহা, এই নির্বোধদের মতো, এই বোকাদের মতো বিশ্বাস আনতে হবে। তাহলে দেখেন, বিশ্বাস একদল লোককে অন্য লোকদের সামনে বোকা বানিয়ে ফেলে, পুলিশ করে দেয়। এখনো সেটা হবে, আপনি যদি এই বিশ্বাসকে ধারণ করেন, সমাজের অন্যান্য লোকেরা আপনাকে নির্বোধই মনে করবে, ফুল, আপনাকে বোকাই মনে করবে। যেমন এই লোকেরা বলতেছে, যারা নিজেরা মানে মুখে বলে আল্লাহ বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, আসলে আল্লাহ তারা আসলে বিশ্বাসী নয়, তারা বিপর্যয়, বিশ্বাসের নামে বিপর্যয় তৈরি তৈরি করে। তাদেরকে যখন ডেকে বলা হচ্ছে ঠিক আবু বকর, ওমর, ওসমান এদের মতো বিশ্বাস আনো, তখন তারা বলতেছে যে এই বোকাদের মতো বিশ্বাস আনবো, যে তারা কেবলই মানে দুনিয়ার ব্যাপারে তারা কোনোভাবেই সিরিয়াস নয়, তারা কেবল আল্লাহ 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 এবং পরকাল নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে, পৃথিবীর ব্যাপারে তারা কোনোভাবেই মনোযোগ দিতে চায় না, এই বোকাদের মতো আমরা বিশ্বাস আনবো। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, নিঃসন্দেহে এই লোকেরা তারাই যারা নিজেরাই নির্বোধ, বোকা, যারা বিশ্বাসীদেরকে নির্বোধ বলতেছে, সেই লোকেরাই প্রকৃতপক্ষে নির্বোধ বা বোকা। ওয়ালাকিন লা ইয়ালামুন, তবে তারা এটা জানে না, মানে এই লোকেরা যে বিশ্বাসীদেরকে বোকা মনে করে, তো এই লোকেরা নিজেরাই বোকা, তবে তারা এটা জানে না। তাহলে পার্থক্য বোঝা গেল, এদের কোনো চেতনা বোধ নাই, রিয়েলাইজেশন নাই, এবং এরা জানে না যে তারা নিজেরাই পুলিশ, আল্লাহর সাথে ধোঁকাবাজি করতে গিয়ে নিজেরাই যে বোকা হয়ে আছে, এই ব্যাপারে তাদের কোনো চেতনা, তাদের কোনো অবগতি নেই। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যখন তারা মিলিত হয় বিশ্বাসীদের সাথে, কালু, তারা বলে আমান্না, আমরা বিশ্বাস এনেছি। দেখেন এই লোকরা কোন জায়গাটা, এই মানে এই লোকদের বৈশিষ্ট্যগুলো কিভাবে প্রকাশ পাচ্ছে, মানে এরা এমন একটা জায়গায় এসেছে, মানে খাঁটি বিশ্বাসী যারা, এদেরকে যখন দেখে তারা, তারা তখন বলে যে আমরা কিন্তু বিশ্বাসী। ওয়াইজা খালাও ইলা শায়াতিনিহিম, আর যখন এরা একান্তে মিলিত হয় তাদের শয়তানদের সাথে, ওয়াইজা খালাও ইলা শায়াতিনিহিম, আর যখন তারা একান্তে মিলিত হয় তাদের শয়তানদের সাথে। আমরা পড়ছি সূরা বাকারা 2 নম্বর সূরার 14 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 14 নম্বর আয়াত, ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম,
আর যখন এরা মিলিত হয় একান্তে তাদের শয়তানদের সাথে, কলু তারা তখন বলে, ইন্নামা আকুম, আরে আমরা তো আপনাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা শুধু তাদের সাথে ঠাট্টা উপহাস করছিলাম। আমাদের সাথে যে আপনারা বিশ্বাসীদেরকে দেখেছিলেন, তো আমরা ওদের সাথে উপহাস করছিলাম, মক মানে বিদ্রুপ করছিলাম মাত্র। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে উপহাস করেন। ওয়ায়ুমুদ্দুহুম, তাদেরকে ছেড়ে দেন। ফি তুগিয়ানিহিম, তাদের অবাধ্যতার মধ্যে। ইয়া মাহুম, তারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। এই লোকদের চরিত্র বলা হচ্ছে যারা মাঝখানে। তারা বিশ্বাসীদের কাছে গিয়ে আমরা বিশ্বাসী বলে, আবার তাদের শয়তানদের কাছে গিয়ে বলে যে না আমরা আপনাদের সাথেই আছি, তাদের সাথে উপহাস করতেছি। এই লোকদেরকে বলতেছেন যে আল্লাহ, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ এদের সাথে ঠাট্টা করতেছেন, উপহাস করতেছেন বা বিদ্রুপ করতেছেন তাদেরকে নিয়ে। ওয়ায়ামুদ্দুহুম, এবং তাদেরকে ঢিল দিয়ে দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন তাদেরকে। ফিতুগুয়ানিহিম, তাদের তাদের অবাধ্যতার মধ্যে, তারা যে অবাধ্যতায় আছে। এই যে তারা কথাটা বলতে পারলো, কত দুঃসাহসিক কথা। যারা বিশ্বাসী পরকালে পরিণতি ভোগ করবে জানে, তারা কি এই এই শয়তানিটা করবে? বিশ্বাসীদের কাছে গিয়ে বলবো আমরা বিশ্বাসী, আবার শয়তানদের কাছে গিয়ে বলবে যে আমরা তোমাদের সাথেই আছি। বিশ্বাসী লোক তো এটা বলবেই না। এইটা এই কারণে যে আল্লাহ এদের সাথে উপহাস করতেছেন, এবং তাদেরকে আল্লাহ ঢিল দিচ্ছেন তাদের বিদ্রোহের মধ্যে। তারা এখন উদ্ভ্রান্ত হয়ে ঘুরে মরতেছে, ঘুরছে, মানে বিভ্রান্ত উদ্ভ্রান্ত হয়ে ঘুরছে। উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা, এরাই সেই লোকেরা যারা বিক্রি করে দিয়েছে, ক্রয় করেছে আর দলালা, বিভ্রান্তিকে, বিল হুদা। এরাই কিনেছে বিভ্রান্তিকে পথের পরিচালনার বিপরীতে, হেদায়েত বা গাইডেন্সের বিপরীতে। মানে এসেছিল তাদের কাছে পথের পরিচালনা, যেটা ওই যে একজন ব্যক্তির উপরে যেটা অবতীর্ণ হয়েছে আমরা এখানে দেখলাম, যেটা আমরা এটা দেখলাম হচ্ছে 4 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর যা, আর তাতে বিশ্বাস করে যা অবতীর্ণ হয়েছে তোমার উপরে। ঠিক এই ব্যাপারটা, এটা উলাইকা আল্লাযীনা, এই লোকেরা তারা ইশতারাউদ দালালাতা, ক্রয় করে নিয়েছে বিভ্রান্তিকে, বিল হুদা, বিনিময় দিয়ে হেদায়েতকে। তো হেদায়েতটা তো ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের উপর অবতীর্ণ হওয়া, তাকে তারা মানে বিক্রি করে দিয়ে কিনেছে তারা বিভ্রান্তি। ফামা রাবিহাত তিজারাতুহুম, অতএব লাভজনক হয়নি তাদের এই ব্যবসা, এই যে ক্রয় বিক্রয় যেটা লাভজনক হয়নি। অমা কানু মুহতাদিন, আর তারা, আর হয়নি তারা এমন ব্যক্তি যে পথ পেয়েছে। তারা তো মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামকে আমরা যদি ধরে নিই, উনি নিয়ে এসেছিলেন এই হেদায়েত, তারা এটাকেই বিক্রি করে দিয়ে তারা কিনেছে বিভ্রান্তি। ফলে তারা যে মানে বিক্রি বাট্টাটা করেছে, এতে তাদের কোনো লাভ হয়নি, এবং তারা তারা পথও পায়নি, মানে পথ পায় এমন লোক হয়নি, পথের পরিচালনায় আসে এমন হয়নি, মুহতাদিন হয়নি। মাসালুহুম কামাসালিল্লাযী, তাদের দৃষ্টান্ত এমন উদাহরণ, তাদের উপমা হচ্ছে এমন দৃষ্টান্ত, আল্লাযী, এক ব্যক্তি, যে ইস্তাওকাদা নারান, জ্বালালো আগুন। এদের উদাহরণ দেওয়া হচ্ছে, উপমা, যে এই ব্যক্তির উদাহরণ হচ্ছে তেমন এক ব্যক্তি যে, এদের উদাহরণ হচ্ছে একজন ব্যক্তি যিনি আগুন জ্বালালেন। তো আমরা যদি ধরে নিই এইটা মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের কোরআন, তিনি আগুন জ্বালালেন, ইস্তাওকাদা নারান। ফালাম্মা আদাআত মা হাওলাহু, যখন তার চারপাশটা আলোকিত হলো, মানে আগুন তো জ্বালালেন তিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালালেন, এখন ওনার চারপাশটা আলোকিত হলো। ফালাম্মা, তখন, আদাআত, আলোকিত হলো, মা হাওলাহু, তার চারপাশটা, তার পাশে যা আছে এটা আলোকিত হয়ে গেল। জাহাবাল্লাহু বিনুরিহি, নিয়ে নিলেন আল্লাহ এদের চোখের আলো। এই যে যেটা উলাইকে আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হিদা, এরা হচ্ছে তারা ক্রয় করে নিয়েছে বিভ্রান্তিকে পথের পরিচালনার বিপরীতে।
এইটা হচ্ছে এই মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম আগুন জ্বালিয়েছিলেন, তার চারপাশ আলোকিত হয়েছিল। জাহাব আল্লাহু বিনুরিহিম, নিয়ে নিয়েছিলেন আল্লাহ তাদের দেখার আলো। বিনুরিহিম, তাদের আলো। মানে একটা আলো তো হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম জ্বেলেছিলেন, আর একটা আলো তো তাদের নিজেদের মধ্যে ছিল, যেটা দিয়ে তারা দেখবে। তো তারা তো এটা দেখে নাই, তারা কিনে নিয়েছে বিভ্রান্তি। আল্লাহ তখন তাদের চোখের আলোটা নিয়ে নেন, তারা আর মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের জ্বালানো আগুন দেখে নাই। ও তারা কাহুম জুলুমাত, রেখে দিলেন তাদেরকে অন্ধকারের মধ্যে। লা ইবসিরুন, তারা দেখে না। তাহলে কি বড় সৌভাগ্য তারা হারিয়েছে, যখন সত্য এসেছিল আলো নিয়ে, সব মানে আলোয় উদ্ভাসিত হয়েছিল সত্য, তারা তখন সেটাকে গ্রহণ করেনি। আল্লাহ তখন তাদের চোখের আলো কেড়ে নিয়েছেন। তাহলে তখন তারা আর মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম এবং তদীয় চারপাশে যে জ্বলন্ত আলো, যা চারপাশকে আলোকিত করেছিল, সেই আলোকে তারা আর দেখতে পায় না। তারা অন্ধকারে রয়ে গেল, তারা আর কিছু দেখতে পায় নাই। সুম্মুন, এরা কেমন? সুম্মুন, এরা হচ্ছে বধির। বুকমুন, বোবা। অমিয়ুন, অন্ধ। অর্থাৎ তাদের অন্তকরণ নাই, তাদের কথা বলার শক্তি নাই, তাদের দৃষ্টি নাই। ফাহুম লা ইয়ারজিউন, ফলে তারা কখনোই ফিরবে না। ফাহুম লা ইয়ারজিউন, ফলে তারা ফিরে না। আও কাসাইয়িবিন, অথবা একটা ঝড় বৃষ্টি, রেইন স্টর্ম যেটা, মানে মানে বৃষ্টি, ভারী বৃষ্টিপাতের সাথে যেটা, ভারী বৃষ্টিপাতের সাথে যেটা ঝড় হয়। আও কাসাইয়িবিন, লাইক আ রেইন স্টর্ম, একটা ঝড়ো বৃষ্টি, মিনাস সামায়ে, আকাশ থেকে। একটা উদাহরণ দিচ্ছেন এখন যে, অথবা একটা ঝড়ো বৃষ্টি, মিনাস সামায়ে, আকাশ থেকে, ফিহে জুলুমাতুন, সেখানে নিকষ অন্ধকার বা ঘন অন্ধকার। বৃষ্টি তো আহ, এমনভাবে নেমেছে, মেঘের সব তো আগে ছেয়ে গেছে, সেখান থেকে ভারী বৃষ্টিপাত, ঝড় হচ্ছে, তার মধ্যে আছে ঘন ঘোর অন্ধকার। জুলুমাতুন, ওরা আদুন, আবার গর্জন, ওরা আদুন, অবারকুন, বিদ্যুতের চমক। দেখেন, একটা হচ্ছে গর্জন, আর একটা হচ্ছে বিদ্যুতের চমক। কত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হচ্ছে। গর্জন, গর্জনটা হচ্ছে থান্ডার, যেটা আপনি আওয়াজ শুনেন। আর বারকুনটা হচ্ছে লাইটেনিং, যেটা চোখ চুষে যায়। আলো, মানে তীব্র আলো। তাহলে ঘন অন্ধকারের মধ্যে আবার গর্জন হচ্ছে, আবার বিদ্যুতের চমক হচ্ছে। পরিস্থিতিটা কেমন দেখেন। একটা উদাহরণ দিচ্ছে যে, ঝড়ো বৃষ্টি আকাশ থেকে, তার মধ্যে ঘনঘোর অন্ধকার, সেখানে গর্জন, সেখানে বিদ্যুতের চমক। ইয়াজা আলুনা, রাখে আসা বিয়াহুম, তাদের আঙ্গুলগুলোকে, ফি আজানিহি, তাদের কানের মধ্যে, মিনাস সামায়েকে, বজ্র বজ্রপাতের, উম, হাজার আল মউত, বজ্রপাতের মৃত্যুর ভয় থেকে। তাহলে পরিস্থিতি কেমন দেখেন। ঝড়ো বৃষ্টি, ঘন অন্ধকার, বিদ- গর্জন, বিদ্যুতের চমক, বজ্রপাতের বজ্রপাতে মৃত্যুর ভয়ে সে কানে আঙ্গুল দিয়েছে। তাহলে পৃথিবীর মানুষগুলো এখানেই আছে আসলে আসলে। আল্লাহু মুহিতুন বিল কাফিরিন, আল্লাহ এই অস্বীকারীদেরকে, এই অগ্রাহ্যকারীদেরকে ঘিরে রেখেছেন। তো এই উদাহরণ থেকে নিশ্চয়ই আমাদের ব্যাপক গভীর বোঝার আছে। আশা রাখি আমরা আরো বুঝতে পারবো। আরো বলা হচ্ছে ইউকাদুল বার্ক, এই উদাহরণ শেষ হয় নাই, যেন কেড়ে নিবে তার দৃষ্টি। ইয়াখতাফু আবসারাহুম, যেন এই বিজলির চমক কেড়ে নিবে তার দৃষ্টি। বিজলি যেভাবে চমকাচ্ছে অন্ধকারের মধ্যে, একে ঠিক দৃষ্টিটাকে, তার গেজটাকে, যা দিয়ে তার দেখে, এটাকে সে দৃঢ় করে দিবে, ঝলসে দিবে। এমন হচ্ছে কুল্লামা আদা আলাহুম, যখনই আলোকিত হয় সে, তখন মাশাউফি, তার মধ্যে চলে। দেখেন তাহলে এই ব্যাপারটা কেমন। তাহলে পৃথিবীর জীবনটা আসলেই একটা মানে ঝড়ো বৃষ্টি,
যেখানে অন্ধকারে ঢাকা, বিদ্যুৎ, যেখানে গর্জন, বিদ্যুতের চমক, বজ্রধ্বনি, অর্থাৎ বিপদ আপদ এটা ছেয়ে আছে, কিন্তু মানুষ কি করে? এইগুলা থেকে বাঁচার চেষ্টা করে, মানে এগুলাকে চোখ বন্ধ করে কানে আঙ্গুল দিয়ে বাঁচার চেষ্টা করে। কিন্তু এই ভয়, মানে এই যে বিপদ, ভয় তাকে মাঝে মাঝে কিছুটা পথও চেনায়, যে একজন মানুষ মারা গেল, অনেক বড় একটা বিপদ হলো, তখন এই সে একটা আলোকিত হয়, সামান্য একটু আল্লাহর পথে চলে। যখন একটা বড় বিপদ নেমে এসে এইটা তার জন্য একটা আলো হয়, সে একটু টুপি পরে, একটু দাড়ি রাখে, সে একটু মসজিদে যায়, একটু পথ দেখে সে। ওয়াইজা আজলামা আলাইহিম কামু, আর যখন চারিদিকে মানে নীরবতা নেমে আসে, কোনো বিপদ থাকে না, তখন সে ঠায় দাঁড়িয়ে যায়। আল্লাহর ব্যাপারে তার আর কোনো ধারণা থাকে না, কোনো ধরনের সচেতনতা থাকে না, দাঁড়িয়ে থাকে। ওয়ালাউ শাআ আল্লাহ, যদি চাইতেন আল্লাহ, লাযাহাবা বিসামিহিম, কেড়ে নিতেন তাদের দৃষ্টি, সামেইম সরি তাদের শ্রবণ, মানে যদি আল্লাহ চাইতেন তাদের শ্রবণ কেড়ে নিতেন, ও আবসারিহিম, তাদের দৃষ্টি কেড়ে নিতেন। তাহলে এখানে দৃষ্টি আর শ্রবণ কেড়ে নেওয়ার অর্থটা কি? অর্থাৎ এদের দৃষ্টি, এদের শ্রবণ এখনো কিছুটা আছে, এরা যদি চায় এই শ্রবণ এবং এই দৃষ্টি দিয়ে তারা আল্লাহর দিকে ফিরতে পারে। মানে এই শ্রবণ এবং এই দৃষ্টি কেড়ে নেওয়া মানে আল্লাহ তাদেরকে পৃথিবীতে শুনতে দিবেন না, বধির বানায় দিবেন, বা পৃথিবীতে অন্ধ বানায় দিবেন, এমন না। অর্থাৎ তারা যে আল্লাহর মেসেজটা পাবে, আল্লাহর বার্তাটা পাবে, এই বার্তাটা শোনার কিছু ক্যাপাসিটি তার আছে, এই বার্তাটা অনুধাবন করার, দেখার কিছু ক্যাপাসিটি তার আছে। ইন্নাল্লাহ, মানে আল্লাহ চাইলে এটাকে নিয়ে নিতে পারেন। মানে এমন হতে পারে ব্যাপারটা, লোকটা কোনোভাবেই আর শোনার উপযুক্ত হবে না, কোনোভাবেই আল্লাহ তার দৃষ্টিশক্তিটা আর পাবে না, বোঝার ক্ষমতা আর সামান্যই থাকবে না। মানে হেদায়েতের ব্যাপারে আল্লাহ চাইলে এটা কেড়ে নিতে পারেন। মানে পৃথিবীতে আপনি দেখেন না, মানে শতভাগ মানুষই তো কিছুই বুঝে না, কিছুই দেখে না, কিছুই ভাবে না, অর্থাৎ আল্লাহকে নিয়ে ভাবে না, হেদায়েতকে নিয়ে ভাবে না, পরকালের পরিণতি নিয়ে চিন্তা করে না। সেই অর্থে দৃষ্টি কেড়ে নেওয়া, সেই অর্থে আপনার শ্রুতি কেড়ে নেওয়া। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কার্যত আল্লাহ প্রতিটি ব্যাপারে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। মানে আল্লাহ চাইলে তাদের এই শ্রবণ শক্তি, এই দৃষ্টি শক্তিটাকে আল্লাহ কেড়ে নিতে পারেন, মানে এটাকে নিয়ে নিতে পারেন। ইয়া আইয়ুহান নাস, ও হে মানুষেরা, তাহলে এই প্রথম মানুষদেরকে সম্বোধন করা হলো, তাই না? হ্যাঁ, মানুষদেরকে সম্বোধন করা হচ্ছে। 21 নম্বর আয়াত, সূরা বাকারা আয়াত নাম্বার 21। ইয়া আইয়ুহান নাস, ও হে মানুষেরা, ও বুদু রাব্বাকুম, গোলামি করো তোমাদের স্রষ্টা প্রতিপালকের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযীনা মিন কাবলিকুম, আর যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা বেঁচে চলতে পারো, অথবা যেন তোমরা ভয় পেতে পারো। কেন গোলামি করবা তোমরা? মানে তোমরা হে মানুষেরা, কেন তোমরা আল্লাহর গোলামি করবা? মানে স্লেভারিটা যে আল্লাহর করবা, কেন করবা? কারণ তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। আর তুমি যদি গোলামি করো, আল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তুমি তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহর ভীতি অর্জন করতে পারবে। আল্লাযী, যিনি জাআলা লাকুমুল আরদা ফিরাশান, যিনি বানিয়েছেন তোমাদের জন্য জমিনকে বিছিয়ে দেওয়া, মানে শয্যা বানিয়েছেন, সমান করে দিয়েছেন, স্প্রেড করেছেন। জমিনের যে বৈশিষ্ট্য, মাটির মানে পৃথিবীর যে বৈশিষ্ট্য, তিনি তোমাদের জন্য জমিনকে বিছিয়ে দিয়েছেন। ওয়াসসামা, আর ওই যে আকাশ, বিনাআন, ছাদ স্বরূপ, সামিয়ানা, ওই যে আকাশ, সেটা ছাদ বা সেটা সামিয়ানা বা ক্যানোপি, যেটা মানে পৃথিবীকে তিনি বিছিয়ে দিয়েছেন, আর ওই আকাশকে তিনি ছাদ বানিয়ে দিয়েছেন, সামিয়ানা বানিয়েছেন।
ও আনজালা মিনাস সামায়ে মান, আর আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেছেন। ও আনজালা মিনাস সামায়ে মান, আর নামিয়ে এনেছেন আকাশ থেকে পানি। বা আখরাজা বিহি, তা দিয়ে তিনি উৎপন্ন করেছেন মিনাস সামারাত, যত ধরনের ফলমূল, ফ্রুটস। তাহলে জমিন কি বিছিয়ে দিয়েছেন, আকাশকে সামিয়ানা বানিয়েছেন, আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তা দিয়ে যত ফলমূল তোমাদের জন্য তৈরি করেছেন। রিজকান লাকুম, তোমাদের জন্য জীবিকা। এই যে রিজিক, এই রিজিকটা পেয়েছিলাম আপনার 3 নম্বর আয়াতে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 3 নম্বর আয়াতে আমরা এই রিজিকটা পেয়েছিলাম। তো এইখানে আমরা বলেছিলাম যে যে আল্লাহর সাথে সংযুক্ত হওয়ার পরে যা পাওয়া যায় তা থেকে দেওয়া। আর এইখানে আমরা দেখতেছি রিজকান লাকুম, ঠিক আমাদের জন্য পৃথিবীতে জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন, এই রিজিকটা এখানে সেটা। সামারাত, যত ফলমূল আছে, রিজকান লাকুম, তোমাদের জন্য জীবিকা। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান, অতএব আল্লাহর সাথে কোনো সমকক্ষ বানাবে না, আল্লাহর কোনো রাইভাল বা ইকুয়াল বানাবে না, আল্লাহর সমকক্ষ বানাবে না। মানে এই যে জমিনকে বিছিয়ে দিয়েছেন, আকাশকে সামিয়ানা বানিয়েছেন, আকাশ থেকে পানি বর্ষণ করে সেখান থেকে যত ধরনের ফলমূল তৈরি করেছেন, তোমাদেরকে তোমাদের জীবিকা জীবিকা দিয়েছেন। অতএব তোমরা আল্লাহর জন্য অন্য আল্লাহর সমকক্ষ বানাবে না, আল্লাহর সমান বানাবে না কাউকে। ওয়ান্তুম তাআলামুন, তোমরা যেখানে জানো, অর্থাৎ এই ইনফরমেশন গুলো তোমাদের আছে, এই তথ্যগুলো তোমাদের কাছে আছে যে তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে বানিয়েছেন, পৃথিবীকে সমান করেছেন, আকাশকে সামিয়ানা বানিয়েছেন, আকাশ থেকে পানি বর্ষিয়েছেন, সেখান থেকে যত ধরনের ফলমূল তৈরি করেছেন, এই তথ্যগুলো তোমাদের কাছে আছে, এটা আল্লাহ করেছেন। অতএব তোমরা আল্লাহর সাথে সমকক্ষ তৈরি করবে না, সমকক্ষ বানাবে না, আল্লাহর ইকুয়াল বা আল্লাহর রাইভাল বানাবে না। ও আনতুম তাআলামুন, যখন তোমরা ব্যাপারটা জানো। ওয়াইন কুনতুম ফি রাইবিম, আর যদি তোমরা এমন হও যে তোমরা সন্দেহ করছো। দেখেন, সন্দেহটা কিন্তু সূরার প্রথম আয়াত থেকে আসছে, রাইব। জালিকাল কিতাব লা রাইবা ফিহি, প্রথমেই সন্দেহকে মূলোৎপাটন করে শুরু শুরু হয়েছে। তো এইখানে আবার 23 নম্বর আয়াতে এসে আবার প্রসঙ্গটা ওইখানে গিয়েছে। প্রথমে বলছে এই কিতাব, এটাতে সন্দেহ নাই। 23 নম্বর আয়াতে এসে বলতেছেন যে তোমরা যদি সন্দেহ করো, মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, তা যা আমরা অবতীর্ণ করেছি আমাদের বান্দার উপরে, আমাদের বান্দার উপরে যেটা আমরা অবতীর্ণ করেছি। এই কথাটা এই কথাটা 4 নম্বর আয়াতে ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা এভাবে আসছে, যা আমরা নাজিল করেছি তোমার তোমার উপরে। এই তুমিটা এখানে আবদানা। এই যে 4 নম্বর আয়াতে তোমার উপরে আমরা নাজিল করেছি, 4 নম্বর আয়াতে তোমার উপর আমরা নাজিল করেছি, এই নাজিল করাটা 23 নম্বর আয়াতে এসে হয়ে গেছে আলা আবদিনা, আমাদের বান্দার উপরে। তোমরা যদি সন্দেহ করো যা আমরা নাজিল করেছি আমাদের বান্দার উপরে, ফাতু বিসুরাতিন, তাহলে নিয়ে আসো একটা চ্যাপ্টার, একটা সূরা, তাহলে নিয়ে আসো একটা সূরা, মিন মিসলিহি, ঠিক এমনই। মানে তোমরা যদি আমার আমার বান্দার উপরে আমাদের বান্দার উপরে যেই যা আমরা অবতীর্ণ করেছি সেটাতে যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাহলে তোমরা একটা চ্যাপ্টার আনো, একটা সূরা নিয়ে আসো, মিন মিসলিহি, মানে লাইক অফ ইট, ঠিক এই ধরনের। আমি যেভাবে বাকারা, ইউনুস, ইউসুফ, ইব্রাহিম, হুদ, এইভাবে যে চ্যাপ্টার বানিয়েছি, একটা চ্যাপ্টার নিয়ে আসো তোমরা। ওয়াদু, এবং তোমরা ডাকো, সুহাদা আকুম, তোমাদের যে সাহায্যকারী যারা আছে, ওয়াদু সুহাদা আকুম, তোমরা ডাকো তোমাদের যে সাহায্যকারী আছে, মিন দুনিল্লাহ, তবে আল্লাহকে না, আল্লাহকে বাদ দিয়ে একটা চ্যাপ্টার তোমরা বানাবা কোরআনের মতো। তো সেই চ্যাপ্টারটা বানানোর জন্য তোমরা সাহায্যকারী আহ্বান করো, যত যত তোমাদের হেল্পার হতে পারে, অ্যাসোসিয়েট হতে পারে, মিন দুনিল্লাহ, তবে আল্লাহকে ডাকবা না। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা মানে কাজে কর্মে সত্যবাদী হও।
মানে যদি তোমরা সন্দেহ পোষণ করো আমার বান্দার উপর আমি যা অবতীর্ণ করেছি সে ব্যাপারে, তাহলে কমপক্ষে একটা সূরা নিয়ে আসো। তবে একটা সূরা যদি তোমরা বানাতে চাও, সেক্ষেত্রেও তোমাদের যত যত সাহায্যকারী আছে সবাইকে ডেকে আনো, আল্লাহকে ডাকবা না। ফাইন লাম তাফআলু, যদি তোমরা সেটা না করো, ওয়ালান তাফআলু, সেটা তোমরা কখনো করবেই না, করবা না। তোমরা যদি এটা না করো, তোমরা আসলে এটা করবা না। এই চ্যালেঞ্জটা তো রয়ে গেছে, এটা তো আনলিমিটেড সময়ের জন্য চ্যালেঞ্জটা তো রয়ে গেছে, কিন্তু এইটা তোমরা করো নাই এবং তোমরা করবে না। চ্যালেঞ্জের মোকাবেলা ফাত্তাকুয়ান নার, তাহলে তোমরা এখন ভয় করো আগুনের। আল্লাতি কুদুহান নাসা, আল্লাতি ওয়াকুদুহান নাসা ওয়াল হিজারা, তোমরা ভয় করো এমন আগুনের যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। ও ইদ্দাত লিল কাফিরিন, যেটা অস্বীকারীদের জন্য বা অবিশ্বাসকারীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এই হলো যারা অবিশ্বাস করেছে তাদের পরিণতি। তো অবিশ্বাস বলতে আসলে এখানে শেষ পর্যন্ত কোরআনের প্রসঙ্গটাই দাঁড়িয়ে যায়। সূরার প্রথম আয়াতেই সন্দেহ, আবার 23 নম্বর আয়াতেও সন্দেহ। মানে আসলে বিশ্বাস কোথায় আনবো আমরা? বিশ্বাস আনার প্রসঙ্গে আসলে কোরআনই হয়ে যায়, মানে কোরআনের উপরেই বিশ্বাস যা অবতীর্ণ হয়েছে। তো সেই যারা ফেল করবে, সেই কোরআনে বিশ্বাস আনতে যারা ফেল করবে, সন্দেহের মধ্যে থেকে যাবে, তো তাদের জন্য আগুন প্রস্তুত করে রাখা আছে। অপরদিকে ওয়াবাশশিরিল্লাযীনা আমান, সুসংবাদ তাদের জন্য যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলুস সলিহাত, সেই বিশ্বাস অনুযায়ী সংশোধনের কর্ম করেছে, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে বসবাসের বাগান, তাজরি মিন তাহতিহাল আনহার, তার সারা অঞ্চল দিয়ে ঝর্ণা নদী জলপ্রপাত প্রবাহিত, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাত, যখনই সেখানে দেওয়া হবে তাদেরকে কোনো একটা ফল, রিজকান জীবিকা হিসেবে তাদেরকে প্রোভাইড করা হবে কোনো একটা ফল জীবিকা হিসেবে, রিস্ক। রুজিকু মিনহা মিন সামারাত, দেওয়া হবে সেখান থেকে কোনো একটা ফল রিজকান জীবিকা হিসেবে, রিজিক জীবিকা। কলু, তারা বলবে, মানে এই যে যারা সফল হচ্ছে তাদের তাদের এক্সপেরিয়েন্স বলা হচ্ছে, যারা বসবাসের বাগান পাবে, জান্নাত পাবে, তাদেরকে তারা সেখানে গিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হবে, সেই অভিজ্ঞতাটা আল্লাহ কোট করতেছেন পরকাল থেকে, যেটা সংগঠিত হয় নাই। সেই ব্যাপারটা কি সংগঠিত হবে, মানুষ কি মানে সফল লোকেরা কি মন্তব্য করবে, সেই মন্তব্যটাকে অগ্রিম আমাদেরকে বলা হচ্ছে। তারা বলবে, হাযাল্লাযী রুজিকনা মিন কাবলু, এইটা তো আমাদেরকে আগেই দেয়া হয়েছিল, ওয়া উতু বিহি, আর তাদের দেয়া হবে আহ, তার মুতাশাবিহান, সাদৃশ্যপূর্ণ। মানে যেইটা তারা পৃথিবীতে দেখে গিয়েছে, খেয়ে গিয়েছে, পেয়ে গিয়েছে, সেটাই সেটাই তাদেরকে সেখানে দেওয়া হচ্ছে, তারা সেই মন্তব্য করতেছে। ওয়া উতু বিহি মুতাশাবিহান, আর তাদের দেওয়া হবে তা সাদৃশ্যপূর্ণ। ঠিক আম, ঠিক ওখানে আম, কাঁঠাল, কাঁঠাল, মানে উদাহরণের জন্য বললাম, ঠিক এভাবে তারা ফলটাকে মানে তাদের যে জীবিকাটাকে শনাক্ত করতে পারবে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাখখারাতুন, সেখানে থাকবে তাদের জন্য শুদ্ধতম বিপরীত লিঙ্গের জোড়া, পিউরিফাইড অপোজিট জেন্ডার, সেখানে তাদের জন্য থাকবে শুদ্ধতম বিপরীত লিঙ্গের জোড়া। অহুম ফিহা খালিদুন, আর সেখানে তারা হবে স্থায়ী, অ্যাবাইড ফর এভার, চিরস্থায়ী হবে। মানে যারা একবার এই নিয়োগ পাবে, যারা একবার সাকসেসফুল হবে, তো তারা সেখানে বিপরীত লিঙ্গের পিউরিফাইড জোড়া পাবে, আর তারা সেখানে স্থায়ী হবে। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান, কার্যত আল্লাহ লজ্জাবোধ করেন না যে তিনি পেশ করবেন এমন একটা উদাহরণ। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান, কার্যত আল্লাহ লজ্জাবোধ করেন না যে তিনি পেশ করবেন এমন একটা উদাহরণ বা এমন একটা দৃষ্টান্ত বা উপমা, মা বা আউদাতান, এমন কি একটা মশার মতো,
মানে মশার মতো একটা তুচ্ছ উদাহরণ পেশ করতে আল্লাহ লজ্জাবোধ করেন না। ফামা ফাওকাহা, অথবা সেটা যদি হয় তার চেয়েও তুচ্ছ। দেখেন কিভাবে বলতেছে কথাটা, মশা নিজে একটা তুচ্ছ, তো আল্লাহ বলতেছেন যে আল্লাহ আসলে লজ্জাবোধ করেন না এমন একটা উপমা দিতে যা মশার মতো, বা সেটা যদি হয় মশার চেয়ে আরো তুচ্ছ। তুচ্ছ ফামা ফাওকাহা। ফাআম্মাল্লাযীনা আমানু, তবে যারা বিশ্বাসী তাদের ক্ষেত্রে ফায়ালামুন, তারা জানে আন্নাহু আল হাক্কু মিন রাব্বিহি, যে এইটা প্রকৃত সত্য বা প্রকৃত বাস্তবতা তাদের স্রষ্টা প্রতিপালকের পক্ষ থেকে। মানে উদাহরণটা যাই হোক, যত ঠুনকো হোক, বিশ্বাসীরা জানে যে এটা প্রকৃত সত্য তাদের প্রভুর কাছ থেকে। ও আম্মাল্লাযীনা কাফারু, কিন্তু অপর পক্ষে যারা অবিশ্বাসী, ফায়াকুলুন, তারা তখন বলে, দেখেন তারা মানে বিতর্কের তাদের তাদের যে মানে বডি ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা বিতর্কের। ফায়াকুলুন, তারা বলে, মাজা, কি এটা, কি আরাদাল্লাহু বিহাজা, কি চান আল্লাহ এই দিয়ে, মাসালান, মানে এই যে একটা ঠুনকো উদাহরণ আল্লাহ দিলেন, এই ঠুনকো উদাহরণটা দিয়া আল্লাহ আসলে কি চান, মাজা আরাদা, কি সেটা যা চান আল্লাহ, বিহাজা মাসালা, এই উদাহরণ দিয়ে। তাহলে যখন আল্লাহ লজ্জাবোধ করেন না মশার মতো একটা উদাহরণ দিতে অথবা তার চেয়েও তুচ্ছ উদাহরণ দিতে, এই ক্ষেত্রে যারা বিশ্বাসী তারা মনে করে, তারা জানে যে এটা প্রকৃত সত্য তাদের প্রভুর পক্ষ থেকে। অপরদিকে যারা অবিশ্বাসী, তারা বলে যে কি চান আল্লাহ এই ধরনের একটা তুচ্ছ উদাহরণ দিয়ে। উত্তর দিচ্ছেন আল্লাহ, উত্তর দিচ্ছেন, দেখেন আল্লাহ কিভাবে উত্তর দিচ্ছেন। ইদিল্লু বিহি কাসির, বিভ্রান্ত করে দেন এই দিয়ে বহু, ওয়াইয়াহদি বিহি কাসির, আর পথে পরিচালিত করেন এ দিয়ে বহু জনকে। তাহলে দেখেন এই কোরআনে ঠিক এই আয়াতের উদাহরণ, এই আয়াতটাকে আরো অন্যভাবে পাওয়া যাবে। মানে ঠিক এক্স্যাক্টলি এই উদাহরণ, এই আয়াতটা, এই ধরনের ঠুনকো উদাহরণের আয়াতটা, মানে ব্যাপারটা যে পুরোপুরি বিশ্বাসের, আল্লাহ যা বলবে সেটা যে আপনাকে বিশ্বাস করতে হবে সেই প্রসঙ্গের, এইটা আপনি কোরআনের অন্যান্য জায়গায়, এক জায়গায় নিশ্চিতভাবে আছে, আরো থাকতে পারে, যে এইটা দিয়ে, এই ঠুনকো উদাহরণ দিয়ে আল্লাহ বহু মানুষকে বিভ্রান্ত করে দেন, আবার বহু মানুষকে এটা দিয়ে পথে পরিচালিত করেন। অমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, তবে আল্লাহ বিভ্রান্ত করেন না এটা দিয়ে এছাড়া অন্যদেরকে, যারা বিদ্রোহী বা অবাধ্যতা করে, আল ফাসেক যারা, মানে কাদেরকে বিভ্রান্ত করেন, ফাসেক যারা, অর্থাৎ তারা বলে যে আল্লাহ বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, এরা আসলে পরকালেও বিশ্বাস করে না, আল্লাহকেও বিশ্বাস করে না, অবাধ্যতা করে। তো এই লোকেরা যখন এই ধরনের উদাহরণ দেখে দেখে তারা বিভ্রান্ত হয়, তারা মানে বিতর্ক করতে চায়, মানে তারা একটা যুক্তি দেখাতে চায়, এক্স্যাক্টলি এটা যে বিশ্বাস করতে হবে এই ব্যাপারটাই তাদের চেতনা নাই, ফলে তারা বিতর্ক করে এবং তারা বিভ্রান্ত হয়। আমরা পড়ছি সূরা বাকারা 27 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি। আসলে এখানে আমরা যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলা অত্যন্ত ভারী, এক একটা আয়াত এর প্রসঙ্গ বিপুল, এর প্রসারণ আছে ব্যাপক। এগুলো কোরআনে ব্যাপক ব্যাখ্যা এবং ব্যাপক বিস্তারিত আলোচনা, এক্সপ্লেইন হয়েছে, ডিটেইলড হয়েছে কোরআনের ভিতরে। তো একটা এই যে 27 নম্বর আয়াতটা, এই আয়াতটা অনেক মানে অনেকেই আমরা আলোচনা করি এবং আমরা বুঝতে পারি না আহাদ আল্লাহটা কি। ইন্নাল্লাহ আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদ আল্লাহ, যারা ভঙ্গ করে আল্লাহর সাথে অঙ্গীকার, মিন বাদে মিসাকিহি, সে তারপরে যখন সেই অঙ্গীকারকে বাধা হয় বা যুক্ত, মানে অঙ্গীকারটা করা হয়, মানে রেটিফাই, বাইন্ডিং করা হয়। মানে আল্লাহর সাথে অঙ্গীকার কখন ভঙ্গ করে, যখন অঙ্গীকারটা তারা প্রকাশ করে যে আল্লাহ আমার সম্পর্কের, যে আল্লাহকে আমি বিশ্বাস করি, বা আমি মুসলিম, বা আমি খ্রিস্টান, বা আমি ইহুদি, যখন আল্লাহর প্রসঙ্গে তারা প্রকাশ করে, যখন আল্লাহর সাথে বাঁধে, বাইন্ডিংটা আনে, রেটিফিকেশন করে যে ইয়েস আল্লাহ, ইয়েস তিনি বানিয়েছেন, যখন এই রেটিফাইটা সে করে, তখন যদি সে ভঙ্গ করে, মানে রেটিফিকেশনের পরে, বেঁধে নেওয়ার পরে যদি সে অঙ্গীকার ভঙ্গ করে,